ট্যুরিজম আর সেন্ট মার্টিন সমার্থক হতে পারে না। সেন্ট মার্টিনের এই মুহূর্তের প্রথম দাবিটা হচ্ছে এই দ্বীপটাকে সংরক্ষণ করা, এই দ্বীপটাকে আগের অবস্থায় ফিরিয়ে আনা। কোরাল ভেঙে রিসোর্টের দেয়ালে লাগানো হচ্ছে। এটা কারা করে জানেন? বহিরাগতরা করে। পাহাড়ে বসবাসকারী, প্রথাগতভাবে বসবাসকারী মানুষজন কিন্তু পাহাড়ে চাপা পড়ে না। কারা চাপা পড়ে? যারা অন্য জায়গা থেকে গিয়ে পাহাড় দখলের জন্য বা অনন্য উপায় হয়ে ওখানে থাকেন, সেই সমস্ত মানুষেরা পাহাড় চাপা পড়ে, কারণ তারা জানে না পাহাড়ে কেমন করে বাড়িঘর করে থাকতে হয়। সেন্ট মার্টিনে ঠিক একই কাজ হচ্ছে। ট্যুরিজম হবে স্থানীয় জনগোষ্ঠী কেন্দ্রিক। আপনি ওখানে থাকেন, আপনার 2টা ঘর আছে, দরকার হলে সরকার সহায়তা দিয়ে আরেকটা ঘর আপনাকে তুলে দেবে। পর্যটকেরা স্থানীয় মানুষদের সাথে থেকে তাদের জীবন ধারণ কেমন সেটা দেখবে এবং প্রকৃতিকে উপভোগ করবে। প্রকৃতিকে নষ্ট করতে ওখানে ট্যুরিজম করতে দেওয়ার কোনো সুযোগ নাই। সেন্ট মার্টিন দ্বীপটি ক্ষুদ্র, কিন্তু এটা অনন্য। এটা সকল বক্তাই তাদের বক্তব্য বলেছেন যে এটি আসলে একটি অনন্য প্রতিবেশ ব্যবস্থা, বাংলাদেশে যেটা দ্বিতীয় আর নেই। এবং এইরকম দ্বীপ বাংলাদেশের বাইরেও অন্যান্য জায়গাতে আছে। সেইগুলো কেমনভাবে ব্যবস্থাপনা করা হয় সেটা সম্পর্কে আমরা যারা দেশের বাইরে গেছি তারা জানি, এবং ওইটা প্রত্যক্ষ করারও আমাদের সুযোগ হয়েছে। সেন্ট মার্টিনের মাস্টার প্ল্যান করার উদ্দেশ্য হচ্ছে আমরা এটাকে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া ঘোষণা করেছি, কিন্তু এইখানে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া ঘোষণার সাথে যে সাধারণ নিষেধাজ্ঞাগুলো থাকে সেইগুলো বলা আছে, কিন্তু একটা লং টার্ম অ্যাপ্রোচ নিয়ে বনটাকে কেমন দ্বীপটাকে কেমন করে আবার রেস্টোর করা যাবে সে কথাগুলো বলা নাই। বলা আছে কোরাল আহরণ করা যাবে না, সেটা একটা না হতে পারে, কিন্তু না এবং হ্যাঁ সমন্বয়ে কেমন করে আমরা আসলে সেন্ট মার্টিন দ্বীপটাকে আবার একটা সমৃদ্ধ প্রতিবেশগত ব্যবস্থা হিসেবে ফিরিয়ে আনবো, সেটাই হচ্ছে এই মাস্টার প্ল্যানের উদ্দেশ্য। সেজন্য এটা পরিবেশ সংরক্ষণ আইনের 5 ধারাতে নোটিফিকেশন করা যায় বলে আমি মনে করি, করলে এটার একটা লিগ্যাল বেসিস থাকবে। সেখানে হয়তো আমরা প্রকল্পগুলো বলবো না, কিন্তু প্রকল্পগুলোর কাজগুলো বলবো, কারণ প্রকল্প তো আর ক্যানট বি পার্ট অফ আ লিগ্যাল ডকুমেন্ট। তার মানে মাস্টার প্ল্যান যারা করেছেন তারাও একটা মনস্তাত্ত্বিক চাপে ছিলেন যে এই দ্বীপটাকে ট্যুরিজমের একটা জায়গা হিসেবে আমাদেরকে চিহ্নিত করতে হবে। বাস্তবতা কিন্তু মোটেও তা নয়। আপনি যদি বিদেশে যান যেখানে এইরকম দ্বীপ অনেকগুলো আছে, আমাদের তো এরকম দ্বীপ আর একটাও নাই, এটাই শুধুমাত্র আছে, সেখানে দেখবেন দ্বীপগুলোতে ট্যুরিজম করে কিন্তু রাতে থাকার অনুমতি দেওয়া হয় না। এবং আমাদের যে ওশানোগ্রাফি ইনস্টিটিউট আছে, যেটাও সরকারেরই একটা প্রতিষ্ঠান, তারা কিন্তু এখানে রাতে ট্যুরিস্ট থাকা নিষিদ্ধ করে দেওয়ার পক্ষে মতামত দিয়েছে, কারণ ওই ট্যুরিস্টগুলো অবশ্যম্ভাবী রূপে তাদের প্রাইভেসির উপরে একটা প্রভাব ফেলবে। কিন্তু ওই দ্বীপবাসীর বিকল্প কর্মসংস্থানে আমাদেরকে যেতে হবে। সেই বিকল্প কর্মসংস্থানের মধ্যে কৃষি মন্ত্রণালয়, মৎস্য মন্ত্রণালয় তাদের ভূমিকা আছে, তেমনিভাবে হস্তশিল্প তৈরির ব্যাপার আছে, শুটকি করে বিক্রির ব্যাপার আছে, মাছ ধরার ব্যাপার আছে, এমনকি ট্যুরিজমও ইজ অ্যান অপশন। কিন্তু ট্যুরিজমটা এখানে অতি অবশ্যই নিয়ন্ত্রিত হতে হবে। ট্যুরিজম হবে স্থানীয় জনগোষ্ঠী কেন্দ্রিক। আপনি ওখানে থাকেন, আপনার 2টা ঘর আছে, দরকার হলে সরকার সহায়তা দিয়ে আরেকটা ঘর আপনাকে তুলে দেবে। পর্যটকেরা স্থানীয় মানুষদের সাথে থেকে তাদের জীবন ধারণ কেমন সেটা দেখবে এবং প্রকৃতিকে উপভোগ করবে। প্রকৃতিকে নষ্ট করতে ওখানে ট্যুরিজম করতে দেওয়ার কোনো সুযোগ নাই। কোরাল ভেঙে রিসোর্টের দেয়ালে লাগানো হচ্ছে। এটা কারা করে জানেন? বহিরাগতরা করে। আপনি দেখবেন পার্বত্য এলাকায় যখন ভূমিধস হয়, সাধারণত গত বছর একটু ব্যতিক্রম ছিল, পাহাড়ে বসবাসকারী, প্রথাগতভাবে বসবাসকারী মানুষজন কিন্তু পাহাড়ে চাপা পড়ে না। কারা চাপা পড়ে? যারা অন্য জায়গা থেকে গিয়ে পাহাড় দখলের জন্য বা অনন্য উপায় হয়ে ওখানে থাকেন, সেই সমস্ত মানুষেরা পাহাড় চাপা পড়ে, কারণ তারা জানে না পাহাড়ে কেমন করে বাড়িঘর করে থাকতে হয়। সেন্ট মার্টিনে ঠিক একই কাজ হচ্ছে। স্থানীয়কে যখন আপনি দায়িত্বে দেবেন, স্থানীয় লোকজনকে যখন আপনি ড্রাইভারের আসনে বসায় দেবেন, তারা কিন্তু কোরাল ভেঙে তার ঘরের মধ্যে লাগাবে না, সে জানে যে এটা করতে হয় না।